নমস্কার, দেখছেন এনএন বার্তা। ঠিক এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি হালিশহর ৫ নম্বর ওয়ার্ডের রাখাল নন্দী গার্ডেন, সেই রাস্তাটায়। আর বহুদিনের এই এলাকাবাসীর চাওয়া পাওয়া এই রাস্তাটা ছিল ভাঙা, সেটার কাজ আজ থেকে শুরু হলো। সবটুকু দেখতে চোখ রাখুন এনএন বার্তায়। এটা আমাদের বিধায়ক সুবোধ অধিকারী যখন ভোটে দাঁড়িয়েছিলেন, এই অঞ্চলের মানুষের তাদের কাছে একটা প্রত্যাশা ছিল। এই রাস্তাটা মানে ড্যামেজ হয়ে গেছিলো, রাস্তা ঢালাই করাই ছিল, ড্যামেজ হয়ে গেছিলো। পরবর্তীকালে আমি 2022 সালে যখন আসি এখানে কাউন্সিলর হিসাবে, আমাকে মানুষ মনোনীত করে। আমি তাদেরকে কথা দিয়েছিলাম এবং এখানকার মানুষ মানে দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল এই রাস্তাটাকে মানে নতুন করে যাতে ঢালাই করে মানুষের চলার মতন, একদম চারিদিকে দেখছে বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে, সেই হিসাবে তাদের একটা প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশাটা আমাদের পৌরসভার সম্মানীয়, আমাদের সকলের প্রিয় চেয়ারম্যান অর্থাৎ পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ মহাশয়ের কাছে আমি আবেদন করি এবং এটা দীর্ঘ প্রায় 1.5 বছর লেগে গেল। দেখুন, একটা সরকারি কাজ করতে গেলে মানে সময় লাগে। এগুলো আমরা 1.5 বছর আগে ডিপিআরে পাঠিয়েছিলাম। ডিপিআরে পাঠানোর পরে সেটা স্যাংশন হয়ে গত 1-1.5 মাস আগে এসছে। আসার পরে টেন্ডার হয়েছে, টেন্ডার হওয়ার পরে এই কাজটা হয়েছে। আমি এখানকার মানুষকে বলেছিলাম যে আমি 5 বছর আপনাদের এখানে জন্য আমাকে আপনারা দিয়েছেন, 5 বছরের মধ্যে আপনাদের এই রাস্তা আমি করে দেবো। সেটা আজকে আমারও যেরকম ভালো লাগছে যে এই রাস্তাটা আমার 5 বছরের আগেই আমি করতে পেরেছি এবং এখানকার মানুষকে এই রাস্তা উপহার দিতে পারছে হালিশহর পৌরসভা। এখানে আমি কোনো ব্যক্তি নয়, হালিশহর পৌরসভা। হালিশহর পৌরসভা আমাদের যিনি সবচেয়ে কাজের মানুষ। দেখুন, আমরা এমন একজন পৌরপ্রধানকে পেয়েছি এবং আমাদের যিনি বিধায়ক সুবোধ অধিকারীর কাছে আমাদের পৌরপ্রধান যে জিনিসটা নিয়ে আবেদন করে সেই জিনিসটা পায়। আমরা পৌরপ্রধানকে আবেদন করি এবং পৌরপ্রধান সেই সাড়া দিয়ে উন্নয়নের একটা হালিশহরে যা চলছে রাস্তাঘাট নিয়ে, আপনারা সাংবাদিকদের মাধ্যমে আপনাদেরকে আমরা জানাতে চাই যে এই রকম উন্নয়ন, দেখুন আমি এর আগেও ছিলাম কাউন্সিলর, কিন্তু এত দ্রুত গতিতে উন্নয়ন, এটা একটা সত্যি করে একটি যুবক ছেলেকে আমাদের নেতৃত্ব অর্থাৎ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের পার্থভৌমিক, এনারা একে চেয়ারম্যান হিসাবে দেয়াতে আমরা খুবই গর্বিত। এবং এই কাজ হালিশহরে যা কাজ আছে সে কোনো কাজই পড়ে থাকবে না। আগামী দিনে এই আগামী 5 বছরের মধ্যে আমরা সমস্ত কমপ্লিট করে দেব। এই অঞ্চলের মানুষের আরেকটা যেটা সবচেয়ে বড় মানে দুর্ভোগের বিষয় ছিল, সেটা হলো জল। যে জল এই অঞ্চলের মানুষ পেত না, সেটাকেও আমার হালিশহর পৌরসভার পৌরপ্রধানের কাছে আমি আবেদন করার পরে এখানে আমাকে 3টে পাম্প উনি দিয়েছে। সেই পাম্পের পরে এখানকার অন্তত 5 নম্বর ওয়ার্ডের কোনো মানুষ বলতে পারবে না যে আমাদের এখন জলের সমস্যা আছে। এটাও আমার চেয়ারম্যান করে দিয়েছে। তার সর্বোপরি আমি বলবো যে আমাদের হালিশহর পৌরসভার চেয়ারম্যানের উপরে সবাইকে ভরসা রাখতে বলছি। আগামী দিনে যার যে কাজ বাকি আছে আমরা সব করে দেবো। এটুকু বলেই আপনাদের মাধ্যমে আপনারাও এটা প্রচার করুন যে আমাদের চেয়ারম্যান যাতে আগামী দিনে আমাদের সবার পাশে থাকে, আর এলাকার মানুষরাও যেন আমাদের চেয়ারম্যানের পাশে থাকে। তবেই কিন্তু আরও উন্নয়ন যেটুকু বাকি থাকবে সেটুকু আমরা করে দিতে পারব। খুব ভালো লাগছে, আমাদের দাদা আমাদের পাশে আছে, করে দিচ্ছে, আমরা খুব আনন্দ। আর কাউন্সিলর বাসুদেব সাহা, হ্যাঁ, তার উদ্যোগেই এই কাজটা, কি বলবেন? উনি আমাদের পাশে আছে সব সময়, সবার অসুবিধা। যেমন 7 বছর পর আমার বিধবা ভাতা হয়েছে, উনি করে দিয়েছে। তারপরে রাস্তাটাও হচ্ছে, পাশে আমার রাজা ভাইয়ের ছেলে আছে, ওদের উদ্যোগে আমার বিধবা ভাতা আটকে ছিল, হয়ে গেছে। এখন যাই হোক, যেটুকু পাই সেটুকু দিয়ে আমার যা হোক হয়। আপনার নাম? রাস্তাও হচ্ছে নীলিমা সিং। এই রাস্তাটা অনেক দিন ধরে জল জমে থাকতো, দাদা আমাদের রাস্তাটা করে দিচ্ছে, আমরা সবাই খুশি, পাড়ার সবাই। যে সমস্যা নিয়ে যান সে সমস্যা তো সমাধান হয়, কি বলবেন এ বিষয়ে? দাদা আমরা যা সমস্যা করি সব করে দেয়। আপনার নামটা বলুন। অপর্ণা বিশ্বাস।